হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সচ্ছলতা কামনার দরুন তাহাকে সতর্ক করা ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিকা নির্বাহের অবস্থা। একবার স্ত্রীগণের কিছু বাড়াবাড়ির কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করিয়াছিলেন যে 1 মাস পর্যন্ত তাহাদের কাছে যাইবেন না, যাহাতে তাহারা সাবধান হইয়া যায়। অতএব তিনি উপরে একটি পৃথক হুজরায় অবস্থান করিয়াছিলেন। লোকজনের মধ্যে এই কথা ছড়াইয়া পড়িল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন বিবিগণকে তালাক দিয়াছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নিজ ঘরে ছিলেন। এই সংবাদ শুনিয়া দৌড়াইয়া আসিলেন। মসজিদে আসিয়া দেখিলেন লোকজন বিভিন্ন জায়গায় বসিয়া আছে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসা ও মনক্ষুণ্ণতার কারণে তাহারা কাঁদিতেছে। বিবিগণও নিজ নিজ ঘরে বসিয়া কাঁদিতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর ঘরে আসিয়া দেখিলেন তিনিও কাঁদিতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, এখন কাঁদিতেছ কেন? আমি কি তোমাকে সর্বদা সাবধান করি নাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসন্তুষ্টিজনক কোনো কাজ করিবে না? অতঃপর মসজিদে আসিলেন। সেখানে মিম্বরের কাছে একদল লোক বসিয়া কাঁদিতেছিল। কিছুক্ষণ তিনি সেখানে বসিয়াছিলেন, কিন্তু অত্যধিক চিন্তার দরুন বসিয়া থাকিতে পারিলেন না। সেখান হইতে উঠিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হুজরায় অবস্থানরত ছিলেন উহার নিকট আসিলেন এবং হযরত রাবা নামক গোলামের নিকট, যিনি হুজরার সিঁড়িতে পা ঝুলাইয়া বসিয়াছিলেন, ভিতরে প্রবেশের অনুমতি চাইলেন। তিনি খেদমতে হাজির হইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জন্য অনুমতি চাইলেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ রহিলেন, কোনো উত্তর দিলেন না। হযরত রাবা আসিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নিকট ইহাই বলিলেন যে, আমি আপনার কথা বলিয়াছি, কিন্তু কোনো উত্তর দেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরাশ হইয়া মিম্বরের কাছে আসিয়া বসিলেন, কিন্তু বসিতে পারিলেন না। কিছুক্ষণ পর আবার হযরত রাবা এর মাধ্যমে অনুমতি চাহিলেন। এইভাবে 3 বার হইল। একদিকে অস্থিরতার কারণে গোলামের মাধ্যমে হাজির হওয়ার অনুমতি চাহিতেছেন, আর অপর দিক হইতে উত্তরের শুধু নীরবতা। তৃতীয়বার যখন ফিরিয়া যাইতে লাগিলেন, তখন হযরত রাবা ডাকিয়া বলিলেন, আপনাকে হাজির হওয়ার অনুমতি দেওয়া হইয়াছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমতে হাজির হইয়া দেখিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চাটাইয়ের উপর শায়িত আছে। উহার উপর কোনো কিছু বিছানো নাই। খালি চাটাইয়ের শুইবার কারণে দেহ মোবারকে চাটাইয়ের দাগ পড়িয়া গিয়াছিল। সুন্দর শরীরের দাগ স্পষ্টরূপেই দেখা যায়। শিয়রে খেজুরের ছাল ভর্তি একটি চামড়ার বালিশ ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সালাম করিয়া সর্বপ্রথম জিজ্ঞাসা করিলাম, আপনি বিবিদেরকে তালাক দিয়েছেন কি? উত্তরে বলিলেন, না। ইহার পর আমি সান্ত্বনা স্বরূপ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা কুরাইশি পুরুষেরা মহিলাদের উপর প্রভাব বিস্তার করিয়া থাকি না, কিন্তু যখন মদিনায় আসিলাম তখন দেখিতে পাইলাম আনসারী মহিলারা পুরুষদের উপর প্রভাব খাটায়। ইহাদের দেখা দেখি কুরাইশি মহিলারাও এইরূপ হইয়া গিয়েছে। অতঃপর আমি আরও কিছু কথা বলিলাম, যাহার ফলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় হাসির চিহ্ন পরিলক্ষিত হইল। আমি দেখিলাম ঘরে মোট সামান ছিল এই যে 3টি কাঁচা চামড়া ও 1 মুষ্টি জব, যাহা এক কোণে পড়িয়াছিল। আমি এদিক সেদিক তাকাইয়া দেখিলাম এইগুলি ছাড়া আর কিছুই পাওয়া গেল না। ইহাতে আমার কান্না আসিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করিলেন, কাঁদিতেছ কেন?
আমি বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, কাঁদিব না কেন? আপনার শরীরে চাটাইয়ের দাগ পড়িতেছে, আর আপনার ঘরে মোট আসবাব এই যাহা আমি দেখিতেছি। অতঃপর আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন যেন আপনার উম্মত সচ্ছলতা লাভ করে। এই রোম ও পারস্য যাহারা আল্লাহর ইবাদত করে না, বেদিন হওয়া সত্ত্বেও তাহাদের জন্য এত প্রাচুর্য। এই কায়সার, কেসরা বাগ বাগিচা ও নহরের স্বাচ্ছন্দ্য ভোগ করিবে, আর আপনি আল্লাহর রাসূল তাহার খাস বান্দা হওয়া সত্ত্বেও আপনার এই অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়া শুইয়াছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনিয়া উঠিয়া বসিলেন এবং বলিলেন, ওমর, এখনও কি তুমি এই ব্যাপারে সন্দেহ পড়িয়া আছ? শোনো, আখিরাতের সুখ স্বাচ্ছন্দ্য দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য হইতে বহু উত্তম। এই কাফেরদের উত্তম খাবার এবং সুখ সম্ভার দুনিয়াতেই তাহারা পাইয়া গিয়াছে, আর আমাদের জন্য আখিরাতে সঞ্চিত রহিয়াছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যিই আমি ভুল করিয়াছি, আমার জন্য ইস্তেগফার করুন। ফায়দা: এই হলো দিন দুনিয়ার বাদশাহ আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনধারা। চাটাইয়ের উপর কোনো চাদর বিছানো নাই, শরীরের উপর দাগ পড়িয়া রহিয়াছে, ঘরের আসবাবপত্রের অবস্থাও জানা হইয়াছে। তদুপরি এক ব্যক্তি দোয়ার দরখাস্ত করিলে তাহাকে সতর্ক করিয়া দিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে কেউ জিজ্ঞাসা করিয়াছিল, আপনার ঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানা কিরূপ ছিল? তিনি বলিলেন, একটি চামড়ার বিছানা ছিল, উহাতে খেজুরের ছাল ভর্তি ছিল। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছেও কেহ জিজ্ঞাসা করিল, আপনার ঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানা কিরূপ ছিল? তিনি বলিলেন, একটি চট ছিল, উহা 2 ভাঁজ করিয়া বিছাইয়া দিতাম। একদিন মনে করিলাম, যদি 4 ভাঁজ করিয়া বিছাইয়া দিই তা হইলে বেশি নরম হইবে। এই ভাবিয়া 4 ভাঁজ করিয়া দিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করিলেন, আজ রাত্রে কি বিছাইয়াছিলে? আমি বলিলাম, ওই চটই ছিল যাহা 4 ভাঁজ করিয়া দিয়াছিলাম। তিনি বলিলেন, পূর্বে যেরূপ ছিল সেইরূপ করিয়া দিও। ইহার কোমলতা রাত্রি জাগরণে বাধা সৃষ্টি করে। এখন আমরা আমাদের নরম নরম ও তুলার তৈরি তোষক সমূহের প্রতিও দেখি আল্লাহ তাআলা কত সুখ স্বাচ্ছন্দ্য দান করিয়াছেন। ইহার পরও শুকরিয়ার পরিবর্তে সর্বদা মুখে অভাবের অভিযোগ চলিতে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ক্ষুধার কষ্ট। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কাতানের কাপড় দ্বারা নাক পরিষ্কার করিয়া বলিতে লাগিলেন, আবু হুরায়রার কথা আর কি বলিব, সে আজ কাতানের কাপড় দ্বারা নাক পরিষ্কার করিতেছে। অথচ আমার ওই দিনের কথা স্মরণ আছে, যখন আমি বেহুশ হইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বর এবং হুজরার মাঝখানে পড়িয়া থাকিতাম, আর লোকেরা পাগল মনে করিয়া পা দ্বারা আমার গর্দান মাড়াইত। অথচ মস্তিষ্ক বিকৃতি ছিল না, বরং উহা ছিল ক্ষুধার কারণ। ফায়দা: অর্থাৎ একাধারে কয়েকদিন অনাহারে থাকার কারণে অজ্ঞান হইয়া যাইত, আর লোকেরা মনে করিত পাগল হইয়া গিয়াছে। বলা হয়, সেই যুগে পাগলের চিকিৎসা পা দ্বারা গর্দান মাড়াইয়া করা হইত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ধৈর্যশীল এবং অল্পে তুষ্ট লোকদের মধ্যে ছিল। একাধারে কয়েকদিন না খাইয়া থাকিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর আল্লাহ তাআলা চতুর্দিকে বিজয় দিলেন, তখন তাহার সচ্ছলতা আসে। তিনি বড় আবেদ ছিলেন। তাহার কাছে একটি থলি ছিল, উহাতে খেজুরের দানা ভর্তি থাকিত। ওইগুলির সাহায্যে তসবিহ পড়িত। যখন উহা সম্পূর্ণ খালি হইয়া যাইত, তখন বাদী আবার উহাকে ভরিয়া তাহার কাছে রাখিয়া দিত।
তাহার ইহাও নিয়ম ছিল যে তিনি নিজে, স্ত্রী ও খাদেম এই তিনজনের মধ্যে রাত্রিকে 3 ভাগ করিয়া নিতেন। পালাক্রমে 3 জনের মধ্যে হইতে একজন ইবাদতে মশগুল থাকিতেন। আমি অর্থাৎ লেখক, আমি আমার আব্বাজানের কাছে শুনিয়াছি, আমার দাদাজিরও প্রায় একই নিয়ম ছিল। রাত্রি 1টা পর্যন্ত আমার আব্বাজান কিতাব মুতাআলা অধ্যয়ন করিতেন। 1টার সময় দাদাজান তাহাজ্জুদের জন্য জাগ্র হইতেন। তখন তিনি তাগিদ করিয়া আব্বাজানকে শোয়াইয়া দিতেন আর নিজে তাহাজ্জুদে মশগুল হইয়া যাইতেন। রাত্রে প্রায় 1:15 বাকি থাকিতে আমার চাচাজানকে তাহাজ্জুদের জন্য জাগাইতেন আর তিনি সুন্নতের অনুসরণ হিসেবে আরাম করিতেন। হে আল্লাহ, আমাদেরকে তাহাদের অনুসরণ করিবার তৌফিক দান করুন।